বাবা বাবা বাবার কত আদর, বাবা চলে যাবে, বাবা চলে যাবে, বাবা চলে যাবে, এক্ষুনি আদর করে দাও। ও বাবা রে, আমাকে হয়নি, তুই আসবি না আমি যাবো। বাবা মা ভালোবাসে না, মা ভালোবাসে না, অথচ সারাদিন মা করে আছে। দেখেছো, আরে খুব খিদে পেয়েছে, ডালিয়া হওয়ার আগেই তোমার মুড়ি খাওয়া হচ্ছে কি? রেগে যাও, একটু হেসে দাও, একটু নেচে দাও, একটু নাচো। এই আমি যাবো, কাল থেকে দেবো না। বাবা, তুই আমাদের রেখে মামার বাড়ি চলে যাবি? কদিন হলো ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। আমি প্রত্যেকদিনই সকালে চান করি, কিন্তু এত ঠান্ডা লাগে না আজকে যতটা ঠান্ডা লাগছে। তবে ঠান্ডার জন্য তো আমার দিন থেমে থাকবে না, দিন কাজ সবই শুরু করতে হবে। চলো একটা নতুন দিন শুরু করি। এখনো খুব কিন্তু বেলা বাড়েনি, 6:40 বাজে। আমি ছাদে জামা কাপড় দিতে এসেছি, তাই জন্য এত কুয়াশা। বেলা বাড়লে তো কুয়াশা কেটে যাবে, তবে সত্যি কথা বলছি কুয়াশা পড়লে আমার কি ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিস্ক্যান ব্লগ। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আশা করি এই ঠান্ডার মধ্যে সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকের বুধবার সকাল সকাল চান সেরে ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিনই সকালে আমি চানটা সেরে নিই, কিন্তু আজকে যেন একটু বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, চলো একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করবো। আশা করবো আমার আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো একটা নতুন দিন, ভালো দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। সকাল সকাল ছাদে এসেছি জামা কাপড় মানে মেলে দিতে, যেহেতু সকাল সকাল আমার চানটা হয়ে গেছে। আরে ডিমের ঝোল রেসিপি আমাদের, পাতলা ডিমের ঝোল। তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো শ্লোক বেশ অনেকগুলো দিন পাউরুটি খেয়েছে। আজকে ভাবলাম ওকে একটু আটার রুটি ট্রাই করি। শুধু আজকের নয়, অনেকদিন তো মাঝখানে ব্লগ করিনি, তখন থেকে এই শ্লোককে আটার রুটি ঘি একটু চিনি দিয়ে সকালে ব্রেকফাস্টটা করা। ওই জন্য কি বিচ্ছিরি? রুটি খাবে, রুটি খাবে, রুটি খাবে বাবা, একটু রুটি খাও, রুটি 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 রুটি। সোনা ছেলে, সোনা ছেলে তো তুমি গুড বয়। হ্যাঁ, তোমার হাতে মোবাইল বলে তুমি গুড বয়, তুমি এমনি রুটি খেতে চাও। আজকে ব্রেকফাস্ট করছি, তখন বাজে 10:20। তো বেলা হয়ে গেছে। আজকে ফার্স্ট হচ্ছে রুটি আর ডিমের ঝোল আর আমাদের গাছের কলা। সকালবেলায় সিন শুরু হয়ে গিয়েছে। এই তো ছোট দিদা, ছোট কি হবে? হ্যাঁ ছোট দিদুন, তোর কালকে বই দিল, স্লেট দিল, তুই পড়তে বসবি না? ইস কি অসভ্য ছেলে। এই একটু পড়তে বসতে হয়। আজ জিজ্ঞেস করে রুটি খেয়েছে, ডাল দেবো, ডাল দি। কি দেবে, কি দেবে? ডাল বল মাইচ, ডাল আর কি আলু ভাজা, একটু আলু ভাজা দি, একটু মাছু দি, মাছু। দাঁড়া দাঁড়া, বাবু মাংস খাবি? হ্যাঁ একটু মাংস দি, একটু মাংস খাবি? চাটনি দি একটু, আর চাটনি দি। এবার মেনি যায় পাশে দুধ, পাশে দুধ, তোমাদের ইয়ার কি রাখো, পাশে দুধ আছে। বাবু ডাল খাবি? একটু বল মাইচ। মা বাবু মাংস খাবি? মাংস খাবি? ও বাবা মাংস খাবে নাকি? বুধবার দিনে দাও মাংস। ও বাবা বাবা, বাবার কত আদর। একটু বাবার জড়ি ধর, বাবার জড়ি ধর, বাবা চলে যাবে এক্ষুনি, আদর করে দাও। ও বাবা রে, বাবা চলে যাবে শুনেই এবার সারাদিন শুধু বলবে বাবা বাবা। ওই বাবা শুরু হয়ে গেল। বাবা চলে পড়লে বাবা ফোন করবি। আজকে আরও একবার চান করলাম। আজকে সকালে তো চান করি, সকালে শ্যাম্পুটা করি না, যেদিনকে শ্যাম্পু সেদিনকে বেলায় চান করি। আজকে সকালে তো চান যথারীতি সেরে নিয়েছিলাম। হুট করে প্ল্যান হলো কালকের একটু বেরোবো, আবার সকালে শ্যাম্পু করতে পারবো না, তাই সকাল সকালই মানে বেলাবেলি আর একবার চান করে নিলাম। এবার ঠান্ডাটা না লাগলেই হয়। শ্লোককে বাইরে আনতে খেলছে, ওকে আনতে যাচ্ছে। এই তুই বাড়ি যাবি না? আবার পালায়, এখনো নোংরা মাখা হয়নি, তুই আসবি না আমি যাবো। আয়, ইস কি নোংরা ঘাঁটছে। এই তুই আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে আয়। ইস কি নোংরাটা নাই ঘাঁটতে শিখেছে। বাড়ি আসবি না তো? তা থাক, যা থাক, বাড়ি আসতে হবে না।
আজকে এখনই বাজে 12:35, আমি বিছনা পাচ্ছি। আজকে কোনোদিন বাইরে যাই না, শ্লোক বাইরে খেলতে গেছিল বলে গেলাম, গিয়ে আর ওখানে আমার বড্ড দেরি হয়ে গেছে। এলাম তখন বাজে 12টা, আর ও এত ধুলো হয়ে গেছে যে ওকে চান না করে কোনো কাজ আমার ইচ্ছা করছিল না। চান করিয়ে দিয়েছি, আর টিভিতে মোটু পাতলু চলছে, একটু দেখো, আমি টপ কাজ ছাড়বো। প্রত্যেকটা দিনই আমার ব্যালেন্সে চলে। যদি বা সকালটা তাড়াতাড়ি করি, দুপুরটা কোনো না কোনোভাবে দেরি হয়ে যাবে, আর হয় দুপুরটা তাড়াতাড়ি করতে গেলে সন্ধ্যাটা দেরি হয়ে যাবে। কোনো দিন আমার ঠিকঠাক টাইমে সব কিছু হয় না। যাই হোক, টপাটপ কাজগুলো সেরে নিই। সত্যি কথা, শ্লোক থাকে বলে দিনটা কখন শুরু হয় আর কখন শেষ হয় বুঝতে পারি না। এই সকাল হলো, দুপুর গড়িয়ে বিকেল। একটা বাজে, তোমার খাওয়া হয়নি আজকে? চান করেছো? কে করিয়ে দিল? তোর চান বাবা করে দিয়েছে? কে করালো? বাবা কোথায়? বাবা তো বাড়িতে নেই, তো কে চান করালো? হ্যাঁ বাবা বাইরে। চানটা কে করালো বল? চান কে করালো দেখি? চান কে করিয়েছে না বাবা? অথচ বাবা বাড়িতেই নেই। মানে আমার ছেলেটা সারাদিন শুতে বসতে উঠতে সারাদিন শুধু বাবা। মা ভালোবাসে না? মা ভালোবাসে না, অথচ সারাদিন মা পড়ে আছে। এই মা ভালোবাসে না? একদম আমি কথা বলবো না, দেখেছো? মানে মা ভালোবাসে না, অথচ সারাদিন মার জন্য কাটি মারবে। এই পেকে কম হয়ে যাচ্ছে আমার ছেলেটা। বাঁচতে হবে, দেখেছো? বলে শুয়ে চুলান যাবে। এইরকম পাবলিক আমার বাড়িতেই আছে। কত ভালোবাসে মা আমার। তোমরাই বলো, শুয়ে শুয়ে টিপ পড়ানো যায়? টিপটা 1 টাকা হয়ে গেছে, আমার কি দোষ বলো? শুয়ে শুয়ে টিপ পড়বে? তুই শুয়ে শুয়ে শ্লোককে খাইয়ে দাইয়ে 1:20 খেতে বসেছি। আজ বড্ড লেট হয়ে গেছে, মানে এত লেট হয় না। আসল কথা, সকালে রুটি খেলাম আমি, 4টে রুটি রাতে খাই, আর ভুল করে সকালেও 4টে রুটি নিয়ে ফেলেছি। আর খিদেটাও পাচ্ছে না, ওই জন্য সব লেট। যাই হোক, ওই সারা একজন ঘুম পাড়িয়ে রেখে গেলাম, উঠছে আরেকজন। আমি খেতে বসবো মানে ওই আমার খান্ডে উৎপাত করবে। আজকে আমার প্রথম এই 1 তরকারি ডিমের ঝোল ভাত, আমি আর কোনো রান্না করিনি। কি শ্লোকও আজকের আমাদের ডিমের ঝোলের ভাতই খেয়েছে, ওই জন্য আমাদের ডিমের ঝোল এত পাতলা, মানে এত পাতলা ডিমের ঝোল আমাদের বাড়ি হয় না। একটু কষা কষা ঝাল টক হয়, কিন্তু ছেলেটাকে এবার একটু খাওয়াতে হবে। এমনি আমাদের সব রান্নায় শ্লোক খায়, এ থেকে যে যা রান্না হয় কোনো, ওর জন্য আমি আজ পর্যন্ত খুব কম দিন আলাদা রান্না করেছি। কিন্তু এবার দেখলাম যে না, মাছ তো খাচ্ছে, এবার ডিম মাংস ধরাতে হবে, তাই জন্য একদম পাতলা জলের মতো ডিমের ঝোল করেছি। দেখলাম খেয়ে নিল, ডিমটা খায়নি, কুসুম খায় শুধু। যাই হোক, আমি খাবো না, ও আমার কোলে এসে বসলো। দেখলে শুয়ে দিয়ে এসে খেতে বসলাম, অমনি বাবু এসে বসলো, এবার কোলে নাও, এবার খাও একসাথে দুজনে। গড়িয়ে সন্ধে হয়েছে, সন্ধেবেলায় আবার সন্ধ্যের কাজবাজ শুরু করে দিয়েছি। টিফিন আর আমাদের টিফিন একসাথে বসে বাবা কই? বাবা বাইরে। বাবা আজ এখনো ফেরেনি না, বাবা এখনো ফেরেননি। আরে খুব খিদে পেয়েছে, ডালিয়া হওয়ার আগেই তোমার মুড়ি খাওয়া হচ্ছে। বাবা একা একা উঠে মুড়িও খায়, সত্যি। তুমি কি খাচ্ছ? ঘি খাচ্ছ? ডালিয়াটা কে খাবে? জপা জপ, ডালিয়াটা খেয়ে নাও। জপা জপ নাও, ধরো। বীজ না খেতে পারবে না, বীজ নাই পড়বে। তুই কি এটা কি পেয়েছিস? বীজ না লাফালাফি করার জায়গায়। এই ধর তো, দেখো এই বাবুটা। আর শ্লোকের বাবা শুধু যত পারে শ্লোকের জন্য টিপটপ, প্রত্যেক সপ্তাহে টিপটপ। এই মেনি ধর তো, বই আনো পড়তে বসবো, আনো। হ্যাঁ বইগুলো আনো। ও বাবা, তুই জানিস কোথায় বই থাকে? যা বইগুলো নিয়ে যা চল, বই নিয়ে আয়, পড়াশোনা কর, বড় হচ্ছিস। কোথায় থাকে? ওখানে বই থাকে। চলে আয়, বইগুলো নিয়ে চলে আয়, পড়তে বসবো। চলে আয়, দাঁড়াও না, চলে আয়। ওই দেখো, আবার বইয়ের মাঝখানে গাড়ি ঢুকে গেল, চল না। বাবা কত ভালো ছেলে, গাড়ি ছেড়ে দিয়ে পড়তে। উফ বাবা, কোনটা নেবে দেখো কি করে, শুধু দেখি। আচ্ছা আচ্ছা কি করে দেখি, আচ্ছা বইগুলো রেখে আসতে হয়। তারপর আচ্ছা, তারপর এটা একটা দিদি দিয়েছে তোমায়। দাদা নয়, দিদি। কই দেখি, কপালটা একটু লেগে ফুলে গেছে। কই আমার দিকে তাকাও। এ বাবু স্মাইল, হেসে দাও তো, একটু কেঁদে দাও, ঢং করে কেঁদে দাও।
ঢং করে কাঁদো, ও কি একটু ঢং করে কাঁদো, একটু হেসে দাও, রেগে যাও দেখি, রেগে যাও, একটু হেসে দাও, একটু নেচে দাও, একটু নাচো। এই তুই নাচতে গেলে পড়ে যাস কেন এত? জন্য কি করবো, এই করে সময় কাটাই। রাজেশ লোকের বাবা এখনো ফেরেনি, ঘড়িতে বাজে প্রায় 9টার কাছাকাছি। ওই জন্য দুজনে উৎপাত করে যাচ্ছি। আর আমাদের আজকে এখনো রান্না বান্না বসায়নি, গিয়ে বসাবো। জামা কাপড় মানে এবারে টুকটুক করে ঘরদোরগুলো গোছাতে হবে, মানে আজ রাতের জন্য আর কি। তারপরে কালকে আমরা একটু যাব। আমার ফোনটার এখনো পর্যন্ত কোনো ক্যামেরা গার্ড লাগানো হয়নি, ক্যামেরা কী বলবো, ব্যাক কভারও কিনিনি। অনলাইনে আমার সত্যি পছন্দ হচ্ছে না। কালকে একটু ধর্মতলায় যাবো, তাই জন্য শ্লোককে কাল মামার বাড়ি পাঠাতে হবে। তার ব্যাগ গোছ নেওয়া, আমাদের আবার সকাল সকাল সব রেডি করে বেরোনো। ও লেগেছে লেগেছে, কালকে আজকের জন্য প্রচুর চাপ। দাও, কোথায় লেগেছে? দাও, হাতটা দাও। চলে গেল বাইরে। কালকে তুমি মামা বাড়ি যাবে, মা বাড়ি যাবে। কত কি বলতে চাই সত্যি বুঝি না, কবে যে ক্লিয়ার বলবে। কি না হবে? আমার নিয়ে যাবি, আমার নিয়ে যাবি না? আমি যাবো, তার জন্য দেবো না। আমার নিয়ে যাবি? বাবা, কাল মামার বাড়ি যাবে বলে তুই কি রাতে ঘুমাবি না? নাচছিস, এখন থেকে মামার বাড়ি যাবি? মামার বাড়ি বাড়ি মজা। চেঞ্জ কর। এই কি সলা পরামর্শ করছিস ফিস ফিস করে দুজনে? না, আমি শুনতে পেলাম ফিস ফিস করে কিসব সলা পরামর্শ করছো। তুই বাবার সাথে ঝগড়া করছিস কেন? আমার নিয়ে যেতে হবে। আমি যাবো। তুই আমাদের রেখে মামার বাড়ি চলে যাবি? আমি যাবো মামার বাড়ি তোমার। হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই একা মামার বাড়ি যা। ও একাও যাবি না? দাদু আসতে পারবে, তুই একা একা যা। আমি দিয়ে আসলে হবে না? আমি দিয়ে